সমবেত ভক্তবৃন্দকে আজকের এই পুণ্য তিথিতে, যে তিথিটিতে স্বয়ং ভগবানের পৃথিবীতে অবতরণ ঘটেছিল, যে তিথিটি আমাদের কাছে পবিত্র জন্মাষ্টমী তিথি নামে বিখ্যাত, সেটি উদযাপন উপলক্ষে আমরা সবাই এই সন্ধ্যায় এখানে সমবেত হয়েছি। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে ভগবানের অনেক অবতরণ, অনেক অবতার আছে। অবতারাহি অসংখ্যেয়া, অবতারের সংখ্যা কেউ বলতে পারে না, সেজন্য বলা হচ্ছে অবতারাহি অসংখ্যেয়া, অবতার অসংখ্য। এই অসংখ্য অবতারের মধ্যে কেউ হচ্ছে কলা অবতার, কেউ হচ্ছেন অংশ অবতার। কিন্তু কৃষ্ণ কি? কৃষ্ণর সম্পর্কে বলা হলো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই ভগবানেরই কেউ কলা শক্তি নিয়ে, কেউ অংশ শক্তি নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। আর সেই সর্বভূতান্তর্যামী ভগবান স্বয়ং কৃষ্ণর শরীরকে অবলম্বন করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কতদিন আগে তিনি আবির্ভূত হয়েছিলেন? এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এক বর্ষণ মুখর রাত্রিতে তার আবির্ভাব ঘটেছিল। কতদিন আগে এই নিয়ে পণ্ডিতদের নানা মত আছে। সেগুলি মতগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা একটা মতানৈক্যে পৌঁছব, একটা ঐক্যভূমিতে এসে পৌঁছব। সেই ঐক্যভূমিটি হচ্ছে আজ থেকে 5252 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। বলা হলো, একটু আগে আমি বললাম, অসংখ্য অবতার, কেউ সেই পরম অবতারের, পরম ভগবানের অংশ শক্তি নিয়ে আসেন, কেউ কলা শক্তি নিয়ে আসেন। কিন্তু কৃষ্ণ কি, কোন শক্তি নিয়ে এসেছেন? বলা হচ্ছে কৃষ্ণ সমগ্র শক্তিটা, ঈশ্বরের সমগ্র শক্তি নিয়ে, সমগ্র ঐশ্বর্য নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। বলা হয় ভগবান শ্রীরামচন্দ্র, যিনি কৃষ্ণের আগে আবির্ভূত হয়েছিলেন, তিনি সেই পরম ভগবানের 12 আনা শক্তি নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আর কৃষ্ণ একেবারে 16 আনা সব শক্তি নিয়ে, সমগ্র ঐশ্বর্য নিয়ে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ সম্পর্কে প্রধান যে আমাদের গ্রন্থ, যার উপরে ভিত্তি করে আমরা কৃষ্ণ চরিত্রটি আলোচনা করি, সেটি হচ্ছে প্রধানত বিষ্ণু পুরাণ। 18টি পুরাণ আছে ব্যাসদেবের লেখা, তার মধ্যে একটি প্রধান পুরাণ হচ্ছে বিষ্ণু পুরাণ। সেই বিষ্ণু পুরাণে কৃষ্ণের কথা আছে। ভাগবত পুরাণে, সেটি অনেক দিনের পরের লেখা, তার মধ্যে কৃষ্ণের কথা আছে। আরও অন্যান্য পুরাণ গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের কথা আছে। মহাভারতের মধ্যে কৃষ্ণের কথা তো অনেক আছে, সেটা আমরা জানি। আরও অনেক গ্রন্থ আছে, সেগুলিতে কৃষ্ণের কথা আলোচিত হয়েছে। কিন্তু সবথেকে নির্ভরযোগ্য যে গ্রন্থটি,
সেটি হচ্ছে মহাভারত। কৃষ্ণ সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য, অথেন্টিক যাকে ইংরেজিতে বলে, সেই গ্রন্থটি হচ্ছে মহাভারত। এই মহাভারতের মধ্যে কৃষ্ণের যে কথা আছে সেটিকে আমরা অনেকটা সত্য, বাস্তবিক বলে ধরে নিতে পারি। এত গ্রন্থে কৃষ্ণের কথা আছে যেন মনে হয় কৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো দেবতা নেই। আমাদের পঞ্চদশ শতাব্দীতে বাংলা সাহিত্যের একটি বিশেষ সাহিত্য তৈরি হয়েছিল, সেই সাহিত্যটিকে বলা হয় পদাবলী সাহিত্য। এই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বা শ্রীচৈতন্যের সমকালীন এই সাহিত্য পদাবলী সাহিত্য। সেখানে বলা হচ্ছে কানু ছাড়া গীত নাই। যত গানই লেখো, কবিতাই লেখো, যাই লেখো, কানু ছাড়া মানে কৃষ্ণ ছাড়া কিছু হবে না। কৃষ্ণ আমাদের সাহিত্যকে, আমাদের অধ্যাত্ম জীবনকে, আমাদের স্বপ্নকে, আমাদের কল্পনাকে, আমাদের ইতিহাসকে, আমাদের ভূগোলকে, সবকে তিনি প্রভাবিত করেছেন। কৃষ্ণ এত জনপ্রিয় অবতার, আমাদের তো অনেক অবতার, এত জনপ্রিয় অবতার আর কেউ নেই কৃষ্ণের মতো। ভগবান শ্রীরামকৃষ্ণের একজন সন্ন্যাসী পার্ষদ, স্বামী বিবেকানন্দের গুরু ভ্রাতা, তিনি তার প্রথম জীবনে যখন তার 22-23 বছর বয়স, কি আর একটু কম, 20-21 বছর বয়স, তখন তিনি প্রথম তীর্থক্ষেত্রে গেছিলেন অযোধ্যায়। অযোধ্যায় দেখছেন সবাই রাম এবং সীতার জয়ধ্বনি দিচ্ছেন। এবার যখন অযোধ্যা থেকে তিনি বৃন্দাবনে মথুরায় গেলেন, তখন সবাই কৃষ্ণের জয়ধ্বনি দিচ্ছে। স্বামী অখণ্ডানন্দজি তখন মনে মনে বলছেন, প্রভু, মানে শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন, প্রভু এমন একটা নাম নিয়েছ যেখানেই যায় হয় রাম নয় কৃষ্ণ। রামকৃষ্ণ তো তার নাম, যেখানেই যায় হয় রাম নয় কৃষ্ণ, এমন একটা নাম নিয়েছ এর বাইরে কাউকে যেতে দেবে না। তা সেই আমাদের সব থেকে জনপ্রিয় অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা আজকে একটু আলোচনা করব। আজকে তার পূর্ণ জন্মতিথি, কৃষ্ণ জন্মাষ্টমী। এটি খুব আমাদের জনপ্রিয়। অনেকে এই তিথিতে উপবাস করেন, কিছু না খেয়ে থাকেন, আবার হয়তো সামান্য কিছু কেউ আহার করেন। অর্থাৎ এই পুণ্য দিনটিকে এভাবেই তারা উদযাপন করার চেষ্টা করেন। তো শ্রীকৃষ্ণর সম্বন্ধে অনেক কথা আমাদের শোনা যায়, শুনতে হয়, এবং সেই সমস্ত যে কথা, সেইগুলি থেকে আমরা কতটুকু তার মধ্যে সত্যতা আছে, কতটুকু বাস্তবিক ইতিহাস আছে, এটা আমরা বুঝতে পারি না। এত এই কল্পনা বিলাস, কবিতা, কাব্য এত কিছু হয়েছে তাকে কেন্দ্র করে, তার জীবনীতে কতখানি সত্য আছে, কতখানি বাস্তবিক ইতিহাস আছে, আমরা বুঝতে পারি না। তবে আমাদের এক্ষেত্রে সবথেকে বেশি একজন সাহায্য করেছেন, যাকে আমরা বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলে আমরা শ্রদ্ধা জানাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার একটি অসাধারণ গ্রন্থ আছে কৃষ্ণ চরিত্র। আমি জানি না যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ এই কৃষ্ণ চরিত্র নামটি শুনেছেন কিনা, বা এই কৃষ্ণ চরিত্র নামক যে গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেটি কেউ পড়েছেন কিনা আমি জানি না। তবে আমরা যে আবর্তের মধ্যে ঘোরাফেরা করি, সেখানে বলা হয় যে কৃষ্ণের কাহিনীটা কল্পনা। কৃষ্ণ বলে আদৌ কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, এটা কবির কল্পনা মাত্র, পুরাণ কাহিনী, পুরাণের কথা।
কিন্তু আসলে কৃষ্ণ বলে ইতিহাসে কোনো চরিত্র ছিল না। এটা একেবারে মিথ্যা কথা, এটা প্রথমেই বলে দিলাম। কৃষ্ণ বলে পৃথিবীতে তিনি নিঃশ্বাস নিয়েছিলেন, কৃষ্ণ হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তার জীবন এতখানি শক্তিশালী, এত তার প্রভাব হয়েছে যে আজকে সারা ভারতবর্ষে, আমি ভারতবর্ষ বলতে এই বাংলাদেশটাকেও ধরে নিচ্ছি, কারণ এই তো 70 বছর আগে এই বাংলাদেশটাও তো এই ভারতেরই অন্তর্ভুক্ত ছিল 70-72 বছর আগে। সুতরাং এই ভারতবর্ষের মধ্যে বৃহত্তর ভারতবর্ষ বলছি, এই বাংলাদেশ, আজকের বাংলাদেশকে ধরে নিয়ে তিনি অধিকাংশ মানুষ আমাদের সম্প্রদায়, মানে হিন্দু সম্প্রদায়ের সবাই কৃষ্ণের ভক্ত। তিনি শিবের পূজায় করুন, কালীর পূজায় করুন, দুর্গার পূজায় করুন, আর যার পূজায় করুন না কেন, কৃষ্ণকে ভালোবাসে না। কৃষ্ণের নামে কারোর শরীরে ধ্বনি ওঠে না, এরকম আমরা প্রায় দেখতে পাই না। কৃষ্ণ এমন একটি শক্তিশালী এক ব্যক্তি, আমাদের পৃথিবীতে নিঃশ্বাস নিয়েছিলেন। আগেই বললাম, পণ্ডিতরা অনেক বিশ্লেষণ করে, চিন্তাভাবনা করে তারা স্থির করেছেন যে আজ থেকে 5251 কি 52 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আজকের দিনটাতে। এখন ইতিহাস যাই বলুক, কল্পনা বলুক, কবি কাহিনী বলুক, আমাদের কল্পনার ফসল বলুন, যাই বলুন, আমরা কিন্তু কৃষ্ণকে একেবারে আমাদের প্রাণের আত্মীয় বলে মনে করি। সব থেকে জনপ্রিয় শিব হচ্ছেন সব থেকে জনপ্রিয় দেবতা, কিন্তু দেবতা, মানুষ নন। কৃষ্ণ হচ্ছেন মানুষ এবং সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় অবতার পুরুষ আমাদের ধর্মে, সনাতন ধর্মে কৃষ্ণ এবং কৃষ্ণ। স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত কথা আছে, সেখানে তিনি বলছেন, এই ভারতবর্ষে বুড়ো শিব, তার কত বয়স কেউ বলতে পারবে না, বুড়ো শিব ও বুড়ো ষাঁড়ের ওপরে চেপে, তার বাহন হচ্ছেন ষাঁড়, বুড়ো ষাঁড়ের ওপরে চেপে, এই দেখুন ষাঁড়কে তিনি বাহন করেছেন, মানে শিব। একটা বলদকে করতে পারতেন, একটা মহিষকে করতে পারতেন, একটা বাঘকে করতে পারতেন, একটা সিংহকে করতে পারতেন, করেন। ষাঁড় মানে তাকে দিয়ে চাষ হয় না, এই অকর্মা, সেই অকর্মাকে দেবাদিদেব মহাদেব তার বাহন হিসাবে ঠিক করে নিয়েছে, যাকে দিয়ে চাষ হবে না। কেউ বলতে পারবে না এই লোকটাকে দিয়ে, একে দিয়ে চাষ করানো যেত, আপনি ব্যবহার করছেন কেন, কেউ বলতে পারবে না। ষাঁড়কে দিয়ে কেউ চাষ করে না, সুতরাং সেই ষাঁড়টিকে ভগবান শিব দেবাদিদেব গ্রহণ করেছেন তার বাহন হিসাবে। তো স্বামী বিবেকানন্দ বলছেন, এই বুড়ো শিব, তার কত বয়স কেউ জানে না, এই বুড়ো শিব বুড়ো ষাঁড়ের ওপরে চেপে এই কাশ্মীর থেকে কন্যাকুমারী তিনি চষে বেড়াবেন, কেউ তাকে আটকাতে হবে। এখনও দেখুন, শিবের ভক্ত নেই এমন দেখতে পাবেন না। সারা দেশের মানুষ, হিন্দুদের বলছে, শিবকে ভালোবাসে না, শিবকে বিশ্বাস করে না, শিবের পুজো করে না, এরকম নেই। আর একটা কি বলছেন, মা কালী পাঁঠা খেয়েই যাবে। যতই আপনারা বিধি নিষেধ যা খুশি করুন না কেন, মা কালী পাঁঠা খাবেনই খাবেন, কেউ আটকাতে পারবে না। অর্থাৎ জনপ্রিয়তার দিক থেকে বলা হচ্ছে শিব, তারপরে কালী, আর অবশেষে যার কথা স্বামী বিবেকানন্দ বললেন, কৃষ্ণ। বললেন কৃষ্ণ বাঁশি বাজিয়েই যাবেন। কৃষ্ণ আর কৃষ্ণের বাঁশি এই যেন একের সঙ্গে আরেকজন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই স্বামীজি বললেন, আর কৃষ্ণ বাঁশি বাজিয়েই যাবে। সেই বাঁশি তিনি কোনোদিন বাজিয়েছিলেন কি না আপনারা প্রশ্ন করতে পারেন, যে কেউ প্রশ্ন করতে পারে, তাতে আমাদের কিছু যায় আসে। কারণ তিনি বাজালেন কি বাজালেন না, তার থেকে বড় জিনিস হচ্ছে তিনি আমাদের হৃদয়ে নিত্য বাঁশি বাজিয়েই যাচ্ছে। এখান থেকে তাকে কেউ সরাতে পারবে না। এটা হচ্ছে কৃষ্ণের জনপ্রিয়তার কথা। কৃষ্ণ বাঁশি বাজিয়েই যাবেন। আমাদের হৃদয় বৃন্দাবনে কৃষ্ণ চিরকাল বাঁশি বাজিয়েছেন এবং বাঁশি বাজিয়ে যাবেন। আমাদের যে ধর্মীয় সাহিত্য আছে,
যে সাহিত্যের সূচনা হচ্ছে বেদ থেকে, এই বেদের মধ্যে কৃষ্ণের কথা আমরা পাচ্ছি। এই কৃষ্ণই সেই কৃষ্ণ কিনা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু কৃষ্ণের নাম, কৃষ্ণের উল্লেখ বেদের মধ্যেও পাচ্ছি, উপনিষদের মধ্যেও পাচ্ছি। কোথাও তাকে কৃষ্ণ বলেই আখ্যাত করা হচ্ছে, কোথাও আবার বাসুদেব বলে আখ্যাত করা হচ্ছে। বাসুদেব মানে বসুদেবের পুত্র। একটু আগেই আমাদের পূজারী মহারাজ বলছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। এই গোবিন্দ নামেও তাকে ডাকে, কৃষ্ণ নামেও তাকে ডাকে, বাসুদেব নামেও তাকে ডাকে, আরও কত নাম, তার নামের শেষ নেই। আমাদের বলা হয় অষ্টোত্তর শতনাম, 108টা নাম, তার থেকেও অনেক বেশি নাম আছে। কৃষ্ণের আরও অনেক বেশি নাম, এবং সব নামেই তাকে ডাকে মানুষ। এই দক্ষিণ ভারতে যান, উত্তর ভারতে যান, পূর্ব ভারতে যান, পশ্চিম ভারতে যান, যে কোনো জায়গায় যান ভারতবর্ষে, কৃষ্ণ থাকবেনি। কৃষ্ণকে বাদ দিয়ে আমাদের কোনো সাহিত্য হবে না, আমাদের কোনো পূজা উপাসনা হবে না, আমাদের ধর্মচেতনা হবে না, সব কৃষ্ণকেন্দ্রিক। ওই জন্য আমাদের মধ্যযুগের সাহিত্যে বলা হলো, কানু ছাড়া গীত নাই। কৃষ্ণ ছাড়া কোনো গান, কবিতা এসব কিচ্ছু নেই। এতটাই আমাদের জীবনকে কৃষ্ণ অধিকার করে ফেলেছেন। তো গায়ের জোরে করেননি, তার সুদর্শন চক্র দেখিয়ে করেননি, এমনভাবে করেছেন যে মানুষ তার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছে না, পারেনি এবং পারবে না। কৃষ্ণ কথাটির মধ্যে এই যে কৃষ্ণের আকর্ষণ, এই যে জনপ্রিয়তা, সেটি নিহিত আছে। কৃষ্ণ কথাটি এসছে কর্স ধাতু থেকে, সংস্কৃত কর্স ধাতু, কর্স, ক মূর্ধন্য শয়ে রেফ, কর্স ধাতু। এই কর্স মানে হচ্ছে যিনি আকর্ষণ করেন, তিনি আকৃষ্ট করেন, তিনি ধরে নিয়ে আসেন মানুষের মনকে তার কাছে, তিনি হচ্ছেন কৃষ্ণ। এখন সেই কৃষ্ণ আমাদের জীবনকে, আমাদের কাব্যকে, আমাদের সাহিত্যকে, আমাদের অধ্যাত্ম উপাসনাকে কৃষ্ণ একদম ছেয়ে রেখেছে। একটি বই পড়েছিলাম বহু বছর আগে, হয়তো 60 বছর আগে হবে। সেই বইতে একজন বিখ্যাত বিপ্লবী, যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তখন তো গোটা ভারতবর্ষ একটা অখণ্ড দেশ, সে একজন মহাবিপ্লবী, তার নাম যাদবগোপাল মুখোপাধ্যায়। তার পরের ভাই, তার নাম ধনগোপাল মুখোপাধ্যায়। তার একটি বিখ্যাত গ্রন্থ আছে, দ্য ফেস অফ সাইলেন্স, নীরবতার মুখ, নৈঃশব্দের মুখ। এই নৈঃশব্দের মুখ কার সম্পর্কে তিনি লিখেছেন? শ্রীরামকৃষ্ণের সম্পর্কে। তার দাদা যাদবগোপাল মুখোপাধ্যায় তার বিপ্লবী জীবনের স্মৃতি, এত বড় গ্রন্থ, তার মধ্যে বলছেন স্বামী বিবেকানন্দ আমাদের সময়, মানে তারা যখন সংগ্রাম করেছিলেন স্বাধীনতার জন্যে, অখণ্ড ভারতবর্ষ তখন সারা ভারতবর্ষের মানুষ বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত ছিল, প্রভাবিত ছিল। তো যাদবগোপাল মুখোপাধ্যায় ওই গ্রন্থের মধ্যে লিখেছেন, স্বামী বিবেকানন্দ এবং আমাদের মুক্তির সংগ্রাম একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওখানে একটি কথা লিখেছেন, স্বামীজি আমাদের জীবনকে একেবারে ছেয়ে রেখেছিলেন, পারভেট করে রেখেছিলেন। স্বামীজি ছেয়ে রেখেছিলেন। তাই আমাদের ধর্মজীবন, কর্মজীবন, সাহিত্য জীবন, অধ্যাত্ম জীবন সব কিছুকে ছেয়ে রেখেছেন আজকে যার জন্ম হয়েছিল 5252 বছর আগে, ভগবান শ্রীকৃষ্ণ। অনেক কাহিনী তার সম্পর্কে আছে। একজন লিখেছেন, একজন সাহিত্য কীর্তির অধিকারী, তিনি লিখেছেন, ওরা হাসে আর বলে কৃষ্ণ কাহিনী কল্পনা, কবি কথন। তা আমরা যখন কৃষ্ণের কথা বলি, কৃষ্ণের নাম করি, কৃষ্ণের কীর্তন করি, তখন ওরা হাসে, মানে যারা বিশ্বাস করে না তারা হাসে। ওরা হাসে আর বলে কৃষ্ণ কাহিনী কল্পনা, কবি কথন, কবির গল্প, কবির কাল্পনিক কাহিনী এই কৃষ্ণ কাহিনী, কৃষ্ণ কথা।
ওরা হাসুক, আমি হাসি না। ও লিখছেন, তিনি বলছেন আমি হাসি না, আমি বিশ্বাস করি, আমি জানি তাই মানি। কৃষ্ণ কাহিনী আমি জানি সত্যি, সেজন্যই আমি মানি। এটা তিনি বলছেন, তিনি লিখছেন। তার নামটাও বলে দিয়ে আপনাদের হয়তো অনেক কৌতূহল থাকতে পারে। আপনারা ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরায় বিখ্যাত গানের কথা জানেন। এই গানের লেখক হচ্ছেন দিলীপ রায়, দ্বিজেন্দ্রলাল রায়, বিখ্যাত ডিএল রায়, তার বিখ্যাত গান এটি। তারই পুত্র, তার নাম দিলীপ কুমার রায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর দিনে তাদের জন্ম। বোধহয় সুভাষচন্দ্র বসুর জন্ম 23শে জানুয়ারি, দিলীপ কুমার রায়ের জন্ম 22শে জানুয়ারি। এক বয়সী তারা। দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে হচ্ছেন দিলীপ কুমার রায়। তিনি বলছেন ওরা হাসে, ওরা জানে না তাই মানে না, আমি জানি তাই মানি, আমি অন্তরে তার বাঁশরি শুনেছি তাই বধূ আমি মানি। দিলীপ কুমার রায় লিখছেন কৃষ্ণের সম্বন্ধে। তা আমি একটু ইতিহাস, একটু প্রামাণ্যতা এসব একটু বলবো, অল্প করে, বেশি বলবো না। আমাদের বেদের মধ্যে কৃষ্ণের কথা আছে, কিন্তু সেই কৃষ্ণজি আমাদের আজকের এই যার কথা বলছি সেই কৃষ্ণ কিনা এটা নিয়ে বিতর্ক আছে। কারণ বেদের মধ্যে যার নাম আছে তিনি তো অনেক প্রাচীন। একজন কৃষ্ণের নাম নেই, অনেক কৃষ্ণের নাম বেদের মধ্যে আমরা পাই। তার মধ্যে কেউ আর্য কৃষ্ণ, কেউ অনার্য কৃষ্ণ, যারা আর্য নন সেই তাদের মধ্যেও কৃষ্ণ নাম ছিল। আপনারা জানেন আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল, তাকে তো কেউ থামাতে পারেনি। শুধু একজন ভারতীয় হিন্দু রাজা, তিনি পারেননি তাকে পরাজিত করতে, কিন্তু আটকে ছিলেন, তাকে ধাক্কা দিয়েছিলেন। এবং এমন একটা ধাক্কা যে আলেকজান্ডারের মতো মহাবীর তিনি আর এগোতে সাহস পাননি। সেই যুদ্ধে আলেকজান্ডার জিতেছিলেন, এই পুরুকে হারিয়েছিলেন, কিন্তু পুরুর বিক্রমে তিনি এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে তিনি আর এগোতে সাহস পাননি। যদি এক পুরুতেই আমাকে এরকম ধাক্কা দেয়, তাহলে এরপরে আরও তো ধাক্কা দিতে পারে, সেজন্য তিনি আর এগোননি। তো সেই আলেকজান্ডার যে ভারতবর্ষের আক্রমণ করেছিলেন, তার সঙ্গে কিছু গ্রিক দেশের ইতিহাসবেত্তা, ভ্রমণ কাহিনী লেখক তারাও ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ লিখেছেন আমরা এই সময় আলেকজান্ডারের সময়, আলেকজান্ডার ধরুন খ্রিস্টপূর্ব 323 অব্দ, যীশু খ্রিস্টের জন্মের 323 বছর আগে আলেকজান্ডারের ভারত আক্রমণ ঘটেছিল। এটা ইতিহাসের ঘটনা। তো ওখানে বলা হচ্ছে আলেকজান্ডারের সঙ্গে কোনো কোনো ভ্রমণ কাহিনী লেখক এসেছিলেন বা ইতিহাস লেখক এসেছিলেন। তারা বলছেন আমরা দেখেছি যখন যুদ্ধ হচ্ছে ভারতবর্ষের সঙ্গে আমাদের আলেকজান্ডারের, তখন দেখা যাচ্ছে ভারতবর্ষের যোদ্ধারা তাদের রথের সামনে দুটি মূর্তি রেখে দিয়েছে। দুটি মূর্তি। কার কার মূর্তি? তাদের গ্রিক ভাষায় বলছেন একজন হচ্ছে হেরাক্লেস। হেরাক্লেস মানে হচ্ছেন, ওরা তো তালবস্বর, দন্তেশ্বর, মূর্ধন্যস্বর বলতে পারেন না, কিন্তু সবগুলোকে হ বলে। তালবস্বও হ, মূর্ধন্যস্বও হ, দন্তেশ্বও হ, সব হ। এই হেরাক্লেস মানে হচ্ছে হেরিক্লিস। হেরি হচ্ছে শ্রী, ওই শ্রীটা হচ্ছে ওদের ভাষায়, গ্রিক ভাষায় হেরি বা হিরি। হেরিক্লিস মানে হচ্ছে শ্রীকৃষ্ণ। ক্লিশ মানে কৃষ্ণ, হেরিক্লিস মানে হচ্ছেন শ্রীকৃষ্ণ। ওই গ্রিক ভাষায় তখন বলছে। তারা দুটি মূর্তি রাখত। একটি মূর্তিকে ওরা বলছে হেরাক্লেস বা শ্রীকৃষ্ণ, আরেকটি মূর্তি হচ্ছে অর্জুন। তারা দুটো মূর্তি নিয়ে তারা যুদ্ধ করতে বেরোতো, এই হিন্দুরা যখন যুদ্ধ করতে বেরোতো। কেন? এই গীতার মধ্যে আপনারা আজকে তো সমগ্র গীতা আমাদের এখানে আবৃত্তি হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছিল। সেখানে বলা হচ্ছে যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়র ভূতি
ধ্রুবা নীতি মতির মম, যেখানে যোগেশ্বর কৃষ্ণ থাকবেন আর যেখানে ধনুর্ধারী পার্থ মানে অর্জুন থাকবেন, সেখানে আর কাউকে ভাবতে হবে না, সেই যুদ্ধে জয় অবশ্যই হবে। অর্থাৎ কৃষ্ণ আর অর্জুনের কাহিনী তখনই আলেকজান্ডারের সময়ে আমাদের দেশে এতটাই পরিচিত ছিল, তাদের মূর্তি সামনে রাখা হতো। তারা বিশ্বাস করতো যদি এই কৃষ্ণ এবং অর্জুনের মূর্তি আমরা সামনে রাখি তাহলে যুদ্ধে আমাদের জয় হবে। যুদ্ধে জিতলো কি হারলো সেটা আমরা বলতে পারবো না, তারা এই বিশ্বাস নিয়ে এই কৃষ্ণের আর অর্জুনের মূর্তি তাদের রথের সামনে তারা সংরক্ষণ করত। একজন গ্রিক লেখক, তার নাম কার্টিয়াস, তিনি লিখেছেন যুদ্ধের সময় প্রাচীন ভারতবর্ষে এরকম একটি প্রথা ছিল যে কৃষ্ণ এবং অর্জুনের মূর্তি রেখে তারা যুদ্ধ করতে বেরোতেন। তাদের বিশ্বাস ছিল যদি কৃষ্ণ আর অর্জুনের মূর্তি তাদের যুদ্ধক্ষেত্রে তাদের রথের মধ্যে থাকে তাহলে তাদের জয় হবে, এটা তাদের বিশ্বাস ছিল। এর থেকে আরও অনেক বছর আগে, এটা খ্রিস্টপূর্ব 323 অব্দ, তা আরও বহু বছর আগে, 5252 আমি বলছিলাম, এত বছর আগে, এবং আরও থেকে আরও ধরুন 3000 বছর আগে কি 3500 বছর আগে এই কৃষ্ণ এসেছেন। আলেকজান্ডারও 3000 3500 বছর আগে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন বা কৃষ্ণ জীবিত ছিলেন। এবং কৃষ্ণ নিয়ে এত কল্পনা এবং এত তার উপরে কলঙ্ক আরোপ করা হয়েছে যে আমরা মনে করি কৃষ্ণ মানেই একজন চরিত্রহীন যুবক। আচ্ছা, কৃষ্ণ মারা গেছিলেন 125 বছর বয়স, কৃষ্ণের মৃত্যু হয়েছিল যখন তার 125 বছর বয়স। আমরা কখনো কৃষ্ণের যত ছবি আমরা দেখি, আজকেও অনেক ছবি আমি দেখছিলাম, সব ছবি হচ্ছে যুবক কৃষ্ণের ছবি, এই 22, 23, 24 বছরের যুবক। কখনো বৃদ্ধ কৃষ্ণের ছবি আমরা দেখিনি, কিন্তু কৃষ্ণ কিন্তু বৃদ্ধ হয়েছিলেন। 125 বছর বয়সে তার দেহান্ত ঘটে, অর্থাৎ 125 বছর তো বৃদ্ধ হবেনি, যেই থাকবেন, যে যুগেরই লোক হোক তাকে তো বৃদ্ধ হতেই হবে। কিন্তু কৃষ্ণ বৃদ্ধ হয়েছিলেন, কিন্তু আমাদের এমন কৃষ্ণের সম্বন্ধে ভালোবাসা, শ্রদ্ধা, তাকে আমরা কখনো বৃদ্ধ বলে মনে করি না। হয় তাকে আমরা নন্দদুলাল, নন্দগোপাল বলে দেখি, ছোট্ট শিশু বা কিশোর কৃষ্ণ, কিংবা যুবক কৃষ্ণ। এই যে রাধা কৃষ্ণের ছবি আমরা যত দেখি, আপনারা জানেন কিনা জানি না যে কৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়ে বেরিয়ে গেলেন মথুরায় কংসকে বধ করার জন্যে, সেদিন কৃষ্ণের বয়স কত ছিল? সেদিন কৃষ্ণের বয়স ছিল 10 বছর 8 মাস। 10 বছর 8 মাস বয়সী কৃষ্ণ, তিনি তখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, গিয়েই কংসকে মারলেন। কংস অত বড় শক্তিশালী একজন মানুষ, অত বড় যোদ্ধা, তাকে ওই 10 বছর 8 মাস বয়সের ছেলেটি মেরে দিল। এখন কৃষ্ণের বিরুদ্ধে কত রকম কল্পনা এবং কত যে মিথ্যা অতিরঞ্জন, অতিশয়োক্তি তার উপরে চাপানো হয়েছে আমরা ভাবতেও পারি না। ভেবে দেখুন, এই রাধা কৃষ্ণের ব্যাপারটা নিয়েই কত কাণ্ড হয়ে গেল। এখনও বলে যে না, হয়তো খারাপ জিনিস। আর এই কৃষ্ণের সঙ্গে যখন রাধার সম্পর্কটা ঘটছে তখন কৃষ্ণের বয়স কত, রাধারই বা তখন বয়স কত? আপনাদের অবগতির জন্য জানাই, রাধা কৃষ্ণের থেকে বয়সে 4 বছরের বড় ছিলেন। রাধা কৃষ্ণের জন্মের পরে রাধা তাকে দেখতে গেছিলেন, তখন ছোট রাধা, অল্প বয়সী, তাকে দেখতে গেছিলেন। 4 বছর বড় ছিলেন কৃষ্ণের থেকে রাধা। তা যখন কৃষ্ণ আর রাধার এই যে প্রেমের কথা আমরা বলে বেড়াই না, বলি খুব খারাপ জিনিস, তখন কৃষ্ণের বয়স কত? এই 7 বছর থেকে 10 বছর 8 মাস, এর মধ্যেই তো তার বয়স। তাহলে 7 বছর বয়সী একটা ছোট শিশু, এই বড়জোর 10 বছর 8 মাস তিনি বয়সে বৃন্দাবন ত্যাগ করে মথুরা চলে গেছিলেন, কংসকে বধ করেছিলেন। এই 10 বছর 8 মাস বয়সের, যদি ওটাকেই ধরি, তাহলে এই বয়সের একটি ছেলে সে কি প্রেম করে বেড়াবে? না, প্রেম করে না তো। ওঠে আমরা আরোপ করেছি এবং কৃষ্ণকে আমরা সবাই ওই বৃদ্ধ যুবক
ধরেই নিয়েছি যে যুবক, বৃদ্ধ কেউ ধরি না, যদি 125 বছর বয়সে তার মৃত্যু হয়েছিল, কিন্তু আমরা সবাই তাকে যুবক বলেই মনে করি, অথবা ওই নন্দদুলাল ওই ছোট্ট কৃষ্ণ বলেই মনে করি। তাকে আর বয়স তার আমরা বাড়তে দিই না, সবসময় যুবক হয়ে আছেন তিনি। যার ফলে যত রকম কলঙ্ক আরোপ করা যায় এগুলো সব সাহেবদের কীর্তি। কারণ দেখছি যীশু খ্রিস্টকেও ছাড়িয়ে যাচ্ছে কৃষ্ণের জনপ্রিয়তা, সেজন্য এইসব কলঙ্কগুলো তার উপরে আরোপ করা হলো কৃষ্ণের উপরে। 10 বছর 8 মাস বয়সে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন মথুরায়। এর বয়সেই তো যা হওয়া, রাধার সঙ্গে যা কিছু তো হয়ে গেছে, গোপীদের সঙ্গে যা কিছু এই সময় তো হয়ে গেছে। 10 বছর 8 মাস বয়স, এই আজকালকার 10 বছর 8 মাস বয়সের ছেলে কী ঠিক করবে? আর তখন তো, এখন তো আর এরা তো ম্যাচিওর ছেলে, অল্প বয়সেই প্রিকশাস হয়ে যায়, প্রিম্যাচিওর হয়ে যায়। তো কথা হচ্ছে যে কি আর করতে পারে? অথচ আমরা এগুলো আরোপ করেছি, কৃষ্ণের উপরে আরোপ করেছি। কৃষ্ণ হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলছেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা বলছেন, সবথেকে প্রধান লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণের উপরে। কৃষ্ণ চরিত্র তার অসাধারণ গ্রন্থ, একটি অসাধারণ অ্যানালিটিক্যাল একটি গ্রন্থ। আমি যে আপনাদের কাছে বলছি এর মূল ভিত্তি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এর মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণও আছেন, শ্রীচৈতন্যও আছেন, তারাও আছেন, কিন্তু মূল ভিত্তিটা আমি করেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার উপরে এবং স্বামী বিবেকানন্দের, তার যে বক্তৃতা, তার যে রচনা, তার উপরে। স্বামী বিবেকানন্দ বলছেন, সারা পৃথিবীর ইতিহাসে কৃষ্ণের মতো এমন পবিত্র চরিত্র একটাও জন্মায়নি। পবিত্র চরিত্র, এইরকম পবিত্র চরিত্র কৃষ্ণের মতো কখনো জন্মায়নি। স্বামী বিবেকানন্দ বলছেন, সন্ন্যাসী রাজা তিনি বলছেন, কৃষ্ণের মতো এমন পবিত্র চরিত্র কখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। এবং কৃষ্ণের মুখ থেকে কখনো কারোর সম্পর্কে কোনো অভিশাপ বাণী উচ্চারিত হয়নি। আমরা কৃষ্ণের জীবনী ইতিহাস আলোচনা করে দেখব, অহেতুক তিনি একটি প্রাণও হত্যা করেননি, একটা জীবনকেও ধ্বংস করেননি অহেতুক। তার উপরে অনেক আক্রমণ হয়েছে, তিনি অহেতুক একটি শরীরকেও ধ্বংস করেননি, বধ করেননি। অসাধারণ। স্বামী বিবেকানন্দ বলছেন, এরকম সর্বাঙ্গ সুন্দর জীবন, সর্বাঙ্গ সুন্দর চরিত্র পৃথিবীর ইতিহাসে নেই। স্বামী বিবেকানন্দের কথা। বঙ্কিমচন্দ্রও বলছেন, এরকম সর্বাঙ্গ সুন্দর অসাধারণ একটি জীবন, একটা চরিত্র পৃথিবীতে খুঁজে আমরা পাবো না শ্রীকৃষ্ণের মতো। এবং তার উপরে যে এত কাদা ছোড়া হয়েছে, এই সাহেবরা ছুঁড়েছে। কারণ দেখছি যে যীশুখ্রিস্টকে ছাড়িয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ, তার এত জনপ্রিয়তা, এত পপুলারিটি, যীশুখ্রিস্ট উদাও হয়ে যাচ্ছে তার থেকে। এবং এখন ঐতিহাসিকরা বলছেন, এটা অবশ্য নিশ্চয়ই প্রমাণের অপেক্ষা রাখে, যে যীশুখ্রিস্ট বলে কেউ জন্মায়নি পৃথিবীতে। এখন আমাদের নতুন নতুন তরুণ যেসব গবেষক আসছেন, তারা বলছেন যীশুখ্রিস্ট বলে কেউ পৃথিবীতে জন্মগ্রহণই করেনি, ওটা পুরোটাই কল্পনা। তোমরা আমাদের কৃষ্ণকে কল্পনা বলছো, তোমাদের যীশুখ্রিস্টটাই পুরো কল্পনার ফসল যীশুখ্রিস্ট। আসলে যীশুখ্রিস্ট কল্পনার ফসল হতে পারেন, এই বিষয়ে আমার গবেষণা নেই, কিন্তু কৃষ্ণ একদম সত্যিকারের মানুষ। তিনি 5253 বছর আগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। মহাভারতে তার জলজান্ত প্রমাণ রয়েছে, আরও অনেক প্রমাণ আছে মহাভারতে, যেটা এই গ্রিস দেশের ঐতিহাসিক যারা লিখেছেন কৃষ্ণের কথা। আমরা তো সাহেব বললে আর আমরা কোনো কথা শুনবো না, সাহেব বলে দিয়েছে, ওই দেশের লোক বলেছে, কার্টিয়াস বলেছে, কি একজন গ্রিক লেখক বলেছেন, ব্যাস হয়ে গেল। কৃষ্ণের কথা তারাও বলছেন, তারাও স্বীকার করছেন কৃষ্ণ নামে একজন মহা শক্তিশালী। কোনো যুদ্ধে তিনি তো হারেননি, সব যুদ্ধেই তিনি জিতেছেন। আপনাদের আমি বরাবর কথা আমি শেষ করছি, এই জরাসন্ধ তখন মগধের রাজা ছিলেন, মহাপরাক্রান্ত। তিনি কৃষ্ণের সঙ্গে তার একটা বৈরিতা ছিল, কারণ কৃষ্ণ কংসকে হত্যা করেছিল, বধ করেছিল, যার কারাগারে তিনি তার কৃষ্ণের মাকে আর বাবাকে বন্দি করে রেখেছিলেন। সেই কংসকে কৃষ্ণ বধ করেছিলেন। এবং এই কংসের সঙ্গে জরাসন্ধের 2 মেয়ের বিয়ে হয়েছিল, অর্থাৎ কংস ছিলেন জরাসন্ধের জামাতা। এর জন্যে কংসের
একটা রাগ হয়ে গেল, জরাসন্ধের একটা রাগ হয়ে গেল কৃষ্ণের ওপরে, এবং 18 বার তিনি মথুরা আক্রমণ করেছেন। জরাসন্ধ মহাপরাক্রমশালী যোদ্ধা ছিলেন, জরাসন্ধ মগধের রাজা, তিনি 18 বার আক্রমণ করেছেন। বিশাল সৈন্যবাহিনী ছিল, কৃষ্ণের অত বড় সৈন্যবাহিনী ছিল না, কিন্তু একবারও জরাসন্ধ জিততে পারেননি। কৃষ্ণের এমন সৈন্যপত্য ছিল, সেনাপতিত্ব ছিল, নিপুণ সেনাপতিত্ব, যে বারবার জরাসন্ধ ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। এবং এদের থেকে এই যাদব কুলকে, কৃষ্ণের কাছের মানুষগুলোকে রক্ষা করার জন্য কৃষ্ণ নিজেই চলে গেলেন দ্বারকায়। এই কাহা তো কার এই ঝামেলার মধ্যে থাকা যায়, রোজ একবার করে আক্রমণ করছে, 18 বার আক্রমণ করেছে। এবারে শেষবার যখন আক্রমণ করলেন জরাসন্ধ, তখন তার সঙ্গে আর একজন যোগ দিল, তার নাম কালযবন, মহাশক্তিশালী কালযবন। তিনি মহাশক্তিশালী, সবাইকে তিনি যুদ্ধে হারিয়ে দেন। তো কৃষ্ণ কখনো নিজে একটা সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করছেন না, কারণ সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করলে আমার সৈন্যবাহিনীও মরবে, ওদের সৈন্যবাহিনীও মরবে, সুতরাং এই যে প্রাণ নাশ, প্রাণক্ষয়, লোকক্ষয়, এটা কৃষ্ণ চাইছেন না। সেজন্যে ওই যে কালযবনকে তিনি তার শিবিরে একাই চলে গেলেন। জানেন, গেলেই তো তাকে শ্রীকৃষ্ণকে মারবেন, কৃষ্ণকে মারবেন, তা জেনেও তিনি তার শিবিরে একাই চলে গেলেন কৃষ্ণ। এবং কালযবন দেখেছেন কৃষ্ণ এসে গেছে, তখন কৃষ্ণকে খুব খুশি যে এবার ওটাকে মেরে ফেলবো। তো কৃষ্ণকে ধরতে যাচ্ছেন, আর কৃষ্ণ একটু একটু করে পালিয়ে যাচ্ছে। এবার নিয়ে গিয়ে একটা গিরি গুহার মধ্যে গিয়ে কৃষ্ণ দাঁড়িয়েছেন, ওকে নিয়ে এসছেন, টেনে নিয়ে এসছেন। মানে অন্য লোককে তো মারবেন না, মানে যুদ্ধ করতে গেলে বহু লোক মারা যাবে, আমার পক্ষেও মারা যাবে, তার পক্ষেও মারা যাবে, এই জন্য অকারণ লোকক্ষয় কৃষ্ণ চাইছেন না। দুজনের মধ্যে যুদ্ধ, যে মরবে মরবে। তাই কালযবন খুব শক্তিশালী, তাকে নিয়ে গেছেন। কালযবন ধরতে যাচ্ছেন, উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, গিয়ে একটা গুহার সামনে গিয়ে কৃষ্ণ দাঁড়িয়েছেন। কালযবন ভাবছেন এই তো পেয়ে গেছে, এবার হাতের কাছে ও ধরতে গেছেন, তখন তিনি গুহার মধ্যে ঢুকে গেছেন কৃষ্ণ। আর এইবারটা তো মাথা মোটা, জানে না যে কৃষ্ণ সব জানেন, তো সব জায়গার ইতিহাস, নারী নক্ষত্র সব কৃষ্ণের জানা আছে। কালযবন ঢুকে গেছে ওখানে, ঢুকে গিয়ে কৃষ্ণকে আর খুঁজে পাচ্ছেন না। দেখছেন ওই অন্ধকারের মধ্যে, দেখছেন কেউ একজন শুয়ে আছে। সে ভালো দেখ কৃষ্ণ ওখানে লুকিয়ে আছে, শুয়ে আছে। তা গিয়ে কৃষ্ণকে, ওই কৃষ্ণ ভেবে একটা লাথি মারেছে। লাথি মারাতে যাকে ভেবেছেন শুয়ে আছে, সে তো উঠে পড়েছে। আসলে তিনি একজন খুব শক্তিশালী ঋষি, তিনি ধ্যানমগ্ন ছিলেন। কালযবন গীতা এটা কৃষ্ণ জানতেন যে ওইখানে নিয়ে যাব এবং লাথি মারবে, তারপরে ওর যা করার ওই উনিই করে দেবেন, আমার কিছু করতে হবে না। লাথি মেরেছে। এদিকে ওই যে লাথি যাকে মারল, তিনি একজন পরাক্রমী রাজা ছিলেন, পরে তিনি তপস্বী হয়ে তপস্যা করছেন, এবং তপস্যা করার পরে এই আশীর্বাদ তিনি পেয়েছেন, তিনি শুধু ঘুমোতে চান। অনেক যুদ্ধ টুদ্ধ করেছেন, এখন শুধু নিশ্চিন্তে ঘুমোতে চান। বলছে আমি এখন ঘুমোতে চাই। ঘুমো, আমার যদি কেউ ঘুম ভাঙে, তাহলে আমি যার দিকে ওই ঘুম ভেঙে তাকাবো সে ভস্ম হয়ে যাবে। এটা কৃষ্ণ জানতেন, তাকে কিছু করতে হবে না, ওই কালযবনই নিজেই মরে যাবে। তো যেই লাথি মেরেছে, আর উনি তো সেই ঋষি সমাধিস্থ হয়েছিলেন, তার সমাধি ভেঙেছে, ধ্যান ভেঙেছে, আর তিনি তাকিয়েছেন। আর ওই তাকানো মাত্রই কালযবন ধ্বংস। কৃষ্ণকে কিছু করতে হলো না, ওই ঋষির দৃষ্টিতেই সেই কালযবন ধ্বংস হয়ে গেল। তাহলে কৃষ্ণ তো কিছু করলেন না, কৃষ্ণ তো করে নিয়ে গেছেন, বাকি কাজটা সে নিজেই করে নিয়েছে। তো কৃষ্ণ কখনো অহেতুক লোকক্ষয় করতেন না। কত বলবো, কৃষ্ণের কথা তো শেষ হয় না, আমাদের তো শেষ করতে হবে কৃষ্ণের কথা। তো কৃষ্ণের কথা কখনো শেষ হবে না আমাদের, অনন্তকাল ধরে আমরা কথা বলতে পারি, কৃষ্ণের কথা কখনো শেষ হবে না। এত প্রিয় চরিত্র আমাদের। দেখবেন একটু আগেই এখানে গান হচ্ছিল, এখানটাতে বসে বসে শ্যামনাম সংকীর্তন হচ্ছিল। আমাদের একটি ছোট ছেলে, ওই ওটা কী বলে, মন্দিরা,
খঞ্জনি, সে বাজাচ্ছে কি সুন্দর মিষ্টি আওয়াজ। আর আমাদের অরুণ মহারাজ শ্যামনাম কীর্তন গাইছেন। তো ওখানে যখন ওই যে মন্দিরা বা খঞ্জনির যে টুং টাং 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 শব্দ, ওতে আমার ভেতরে হৃদকম্পন শুরু হয়ে যাচ্ছে, ধ্বনি উঠছে যেন মনে হচ্ছে। কৃষ্ণ এমন একটা আমাদের প্রাণের সঙ্গে মিশে গেছেন যে তার নাম শুনলেই আমরা সবাই আনন্দে বিহ্বল হয়ে যায়। আজকে ভগবানের জন্মদিন, জন্মতিথি, তার কাছে প্রার্থনা করি তিনি আপনাদের সকলের জন্য তার আশীর্বাদ অকাতরে বর্ষণ করুন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।